চটপটির ডাল সিদ্ধ হচ্ছে, প্রায় হয়েই গেছে। চটপটিতে আলু দেওয়ার জন্য সিদ্ধ করে রেখেছি আলু, তার সাথে ডিমও সিদ্ধ করে নিয়েছি একই সাথে। এই যে নিচে পেঁয়াজ, কাঁচামরিচ, গাজর, শসা, ধনেপাতা সব একসাথে কেটে নিয়েছি একটা বাটিতে। তার সাথে এখানে তেঁতুল জল রেডি করতেছি, তেঁতুলটা ভিজিয়ে রেখেছি, পরে এটা রেডি করব। তেঁতুল জলের সাথে লেবু দেব, তাই লেবু কেটে রেখেছি। আর চটপটিতে দেব আদা আর টমেটো, তাই টমেটো আর আদাও কেটে রেখেছি। ডিমটাকে গ্রেট করে নিলাম, আলুগুলোকে ছুলে ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার আমি চটপটিটাকে কিভাবে রান্না করি তা দেখতে থাকুন। কড়াইতে প্রথমে তেল দিয়ে দিয়েছি, এবার 2টা শুকনো মরিচ আর 2টা তেজপাতা দিয়ে দেব। তেজপাতা আর শুকনো মরিচ কালো হয়ে গেলে দিয়ে দেবো এখানে গোটা জিরা। তারপর দিয়ে দেবো আদা কুচি, আদা কুচিটাকে একটু সময় ভেজে তারপরে এখানে দিয়ে দেব টমেটো, কাটা দিয়ে টমেটোগুলো সেগুলো দিয়ে দেব। টমেটোগুলোও দিয়ে দিলাম। এবার এই মশলাটাতে দেব হলুদের গুঁড়া দিলাম, অল্প একটু মরিচের গুঁড়াও দেব, মরিচের গুঁড়াও দিয়ে দিলাম। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, তার সাথে অল্প একটু লবণ দিলাম, কারণ চটপটিতে সাধারণত মশলায় লবণ দেওয়া থাকে, তো অল্প একটু লবণও দিলাম। এবং সবগুলোকে এবার নাড়াচাড়া করে নেব। আসলে আজকের চটপটিটা একটু অন্যরকম ভাবে আমি রান্না করছি। সাধারণভাবে মানুষ এভাবে রান্না করে না। মানুষ আপনার চটপটি ডালটা সিদ্ধ হয়ে গেলে ওখানে আলু দিয়ে দেয়, তারপর চটপটি মশলা ওই সিদ্ধটাতেই দিয়ে দেয়। কিন্তু আজকে আমি একটু তরকারির সম্বাসটা আমরা যেভাবে দেই সেভাবে আমি রান্না করার চেষ্টা করছি। কারণ আমি আবার পরে এগুলোতে আলুটাও দিয়ে দেবো, কারণ আলুটা আমার কাছে কেমন যেন কাঁচা কাঁচা মনে হয় যে আলুটাতে লবণ নেই, খেতে পারছি না, ভাল লাগে না আমার কাছে। তো এই কারণে আজকে এই সিস্টেমটা অবলম্বন করছি, জানি না কেমন লাগবে। তো এখন আমি যে টমেটোতে চটপটি যে মশলাটা সেটা দিয়ে দেবো। চটপটি মশলাটা দিয়ে একটু কষিয়ে নেব। আর একটু মশলা রেখে দিলাম তেঁতুল জলের জন্য, একটু মশলা রেখে দিয়েছি আমি তেঁতুল জলের জন্য। আর একটু জল দিয়ে দেব, নাহলে আবার মশলাটা পুড়ে যাবে। মশলাটা টমেটো, আদা, হলুদ, মরিচের গুঁড়া, হালকা একটু লবণ আর চটপটি মশলাটা ভালো করে কষানো হোক, তারপরে আমি এখানে দেব আলুগুলা। তো আমি আগুনটা ফুল ফ্লেমে বাড়িয়ে দিলাম। ডোন্ট মাইন্ড আমার কড়াইয়া, কারণ কড়াইটা সবসময় ভাজির জন্য ব্যবহার করা হয় এই কড়াইটা, এবং অনেক পুরানো একটা কড়াই। রেগুলার ভাজি করতে করতে এই কড়াইটার এরকম কালো কালো হয়ে গেছে। তো কিন্তু এটা কিন্তু অনেক পরিষ্কার পরিচ্ছন্ন একটা কড়াই, এটা কালো হয়ে গেছে আর কি, যেটা পরিষ্কার করতে পারতেছেন আমার মা। তো কড়াইয়ের দিকে আপনারা নজর দিবেন না, আপনারা রান্নাটার দিকেই ফোকাস করুন। আলুগুলো দিয়ে দেব। মানুষ এক এক সময় এক এক রকম ভাবে রান্না করে খায় না, সেরকম ভাবে আজকে আমিও একটু ডিফারেন্ট ওয়েতে ট্রাই করলাম। এবার চটপটি ডাল থেকে চটপটি এনে এখানে আস্তে আস্তে দিয়ে দেব। এটাকে আমি মিলিয়ে ফেলবো। মিশিয়ে নিয়েছি সম্পূর্ণটা। এই যে দেখুন ফাইনাল লুক। এটা চুলাতে কিছুক্ষণ জাল হোক,
চুলাতে অনেকক্ষণ জাল হোক, তারপরে এটা আমি নামিয়ে ফেলবো আর লবণটা টেস্ট করব। তেঁতুল জলটা যে আমি প্রস্তুত করেছি সেটা আপনাদের সাথে দেখাতে আমি ভুলে গিয়েছিলাম। তেঁতুল জলটা আমি মানে ভালো করে গুলিয়ে নিয়েছি, তার সাথে আমি চটপটির যে মশলাটা ছিল সেটা দিয়েছি, চিনি দিয়েছি, লবণ দিয়েছি, সাথে বিট লবণও দিয়েছি, আর মরিচের গুঁড়া দেব, আর চিনি দিয়েছি, আর একটা আস্ত লেবু দেখছিলেন আপনারা যে আমি এটাকে কেটে রেখেছিলাম, সেই আস্ত লেবুটা আমি এখানে চিপে দিয়েছি। এখন স্বাদের তারতম্য অনুযায়ী আমি দেখে যদি জল দিতে প্রয়োজন মনে হয় তাহলে আমি এটা আরো জল দিয়ে আরো এটাকে পাতলা করব, আর নাহলে এভাবেই কালারটা কালো কারণ তেঁতুলটা হচ্ছে পুরানো তেঁতুল। আর চটপটিটা যে কি মজা হয়েছে সেটা যদি আপনাদের খাওয়াতে পারতাম তাহলে আপনারা বুঝতেন যে কি যে টেস্ট হয়েছে চটপটিটা। আমার খুবই ভালো লেগেছে। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। নমস্কার।